কেমন আছো সবাই গরমে? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। কি গরম পড়েছে তাই না? ঠাকুরজিদের তো আমি জলে রাখছি, ঝরাতে রাখছি, তা সত্ত্বেও ওনারা এতটাই গরম হয়ে যাচ্ছেন যে ওনাদের গায়ে হাত দিলে, স্পর্শ করলে নিজেরই খুব কষ্ট হচ্ছে। তো কিভাবে যত্ন করব তাল পাচ্ছি না। চেষ্টা করছি বারবার করে মুছিয়ে দেওয়ার, একটু ভেজা ন্যাকড়া দিয়ে অন্তত শিলাদের। দেখো, ঠাকুরজিদেরও খুব হালকা শৃঙ্গার, এটা আজকেরই দর্শন, এবং খুব হালকা পাতলাভাবে শৃঙ্গার করে ঠাকুরজিদের রাখা হয়েছে। বেশিরভাগ সময় কি করছি, অন্ধকার করে রাখছি, কারণ আলোতে না গরমটা বেশি লাগে। সেই কারণে মন্দিরের ভেতরটা খুব হালকা আলো রাখছি এবং যাতে গরম কম লাগে সেই চেষ্টাটা করছি। সকালের বাল্যভোগ হয়ে গিয়েছে। ঠাকুরজিদের বাল্যভোগ দেওয়ার পর সকালবেলার দর্শন করাচ্ছি তোমাদেরকে। ওনাদের সমস্ত সেবা কাজই কমপ্লিট হয়ে গেছে। আজকে বাল্যভোগে ডাল, টক ডাল রয়েছে এবং একটা ভাজা রয়েছে। বেশিরভাগ দিনই টক ডাল করা হচ্ছে গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য, এবং গরমে না অন্য কিছু প্রসাদ পাওয়ার থেকে টক ডালটাই আমার মনে হয় একটু বেশি ভালো হয় প্রসাদ পেতে। তো এবং ঠাকুরজিদেরও খুব ভালো হয় সেই কারণে। তো ভাবলাম যে ঠাকুরজিদের দর্শন করিয়ে দিই এবং বাল্যভোগের দর্শন হয়ে যাক। ঠাকুরজিরা গিরিধারী এবং শালগ্রাম বানেশ্বর সকলেই ঝড়ায় বসে পড়েছে। ঝরা বলতে কি, তোমরা জানো আমি জলে রাখি। ওনারা সারাদিন জলে থাকে এবং সূর্যাস্তের সময় জল থেকে তুলে দেওয়া হয় এবং তারপরে শরবত হোক কিংবা পাকাল ভোগ হোক সেটা নিবেদন করা হয়। জয় নিতাই, জয় গৌর। অনেক দিন পর তোমাদের সাথে দেখা, অনেক দিন পর ভিডিও শ্যুট করছি। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ জানি না কেন যখনই চেষ্টা করি যে ভিডিওটা কন্টিনিউ করার, প্রতিদিন ভিডিও করা, ইভেন লাস্ট ভিডিওতেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এবার থেকে হয়তো রেগুলার ভিডিও দেব। তো জানি না কেন মনে হয় আমার ভিডিও করাটা কন্টিনিউ করার যে ইচ্ছেটা, সেটা হলেও হয়তো ঠাকুরজির হয় না ইচ্ছেটা। জানি না কেন, কোনো না কোনোভাবে জায়গাটা ব্লক হয়ে যায় এবং এই গ্যাপটা প্রায় অনেক দিনের গ্যাপ। অনেক দিন পর ভিডিও করছি। চেষ্টা করেছিলাম ছোটোখাটো ভিডিও ক্লিপস তোলার, কিন্তু কাজের কিছুটা প্রেশার ছিল, যে কারণে টানা ভিডিও করা হয়ে ওঠেনি। এবং ছোট ছোট ক্লিপসগুলো আজকে এই ভিডিওতে দিয়ে দেবো। তো সেই ছোট ছোট ক্লিপস নিয়েই কিন্তু আজকের ভিডিওটা থাকছে তোমাদের জন্য। এবং কি কি হয়েছে, কি কি শ্যুট করেছিলাম, যেহেতু টানা অনেক কিছু শ্যুট করতে পারিনি, ফার্স্ট টু লাস্ট যেগুলো শ্যুট করেছিলাম সেগুলো তোমাদের জন্য শেয়ার করছি। আর বলছি না টানা যে ভিডিও করতে পারবো বা দিতে পারবো, কিন্তু তোমাদের জন্য চেষ্টা করব অবশ্যই যাতে ভিডিওটা কন্টিনিউ করতে পারি। কারণ যখনই না ভিডিওতে গ্যাপ পড়ে যায় তখন মাথায় আসে না কি ভিডিও শ্যুট করব, কি দেব, কি না দেব। অ্যাকচুয়ালি চ্যানেলটা একদমই আধ্যাত্মিক চ্যানেল, যে কারণে কি দেব না দেব, কি ভিডিও করব, ডেলি ব্লগ, সেগুলো খুব একটা অ্যাট্রাকটিভ হয় না। সেই কারণে মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যায়, লেন্দি হয়ে যায়। আমি সমস্যায় বা চিন্তায় পড়ে যাই কি দেওয়া যায় না দেওয়া যায়। তো যাই হোক, দেখি ঠাকুরজির ইচ্ছায় ঠাকুরজির সেবার কিছু ভিডিও এবং শৃঙ্গার আদি বা টুকটাক যেরকম পারি চেষ্টা করব তোমাদের জন্য করার। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো, যেভাবে আমার পাশে থাকো, ভিডিও না দেওয়ার পরেও তোমরা যেরকমভাবে আমার খোঁজ নাও এবং ভিডিও কবে আসবে সেগুলো জানতে চাও, সত্যি এগুলো একটা আলাদা রকমেই আমার কাছে অনেক বেশি কিছু, কারণ এগুলোই কিন্তু আমাকে ভীষণভাবে মোটিভেট করে। যাই হোক, পাশে থেকো। চলো, আজকে যে ভিডিওগুলো তোমাদের জন্য শ্যুট করেছিলাম পরপর তোমাদের জন্য থাকছে। এই দর্শনটা ভগবতীর অনেক দিন আগেকারই দর্শন, এবং তখন কিন্তু মায়েদের মালা দেওয়া হচ্ছিল। এখন মালাটা দেওয়া হচ্ছে না, যেহেতু ফুলের পরিমাণ খুব একটা বেশি হচ্ছে না আর নষ্ট হয়ে যাচ্ছে পোকার জন্য, সেই কারণে মালা হচ্ছে না। তখন যেহেতু প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর পরিষ্কার ফুল ফুটতো, তখন মা অল্টারনেটে ভগবতীদের মালা করে দিতেন, একদিন দুর্গাকে একদিন শ্যামাকে। তো এইভাবে মালা দেওয়া চলছিল। তোমরা সমস্তটা জানো, আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এবং অনেকেরই ইচ্ছে থাকে ভগবতীকে অনেকক্ষণ ধরে দর্শন যাতে করাই, সেই কারণে ভগবতীর দর্শন তোমাদের জন্য আমি রেখেছিলাম সেই ভিডিওতে। কিন্তু অনেক দিন লেন্দি হয়ে যাওয়াতে ভিডিও আমি শ্যুট করা কন্টিনিউ করেছিলাম, কিন্তু দেওয়া হয়ে ওঠেনি। এখানে গৌর সুন্দরের দর্শন, এই দর্শনটাই একই দিনের সকলের দর্শন। এবং এখন তো দেখলেই যুগলের সাজও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সকলের শৃঙ্গারই আলাদা আলাদা রয়েছে। কিন্তু এটা অনেক দিন আগে দিয়েই করা ছিল,
যেহেতু ভিডিও দেওয়া হচ্ছিল না, সেই জন্য এই ভিডিওগুলি আমি রেখে দিয়েছিলাম যে একবারে যেদিন ভিডিও করব সেদিন তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। অনেক কিছুই রয়েছে পরপর ভিডিওতে, সেই সব তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। এমনকি আগের বছরের ধরতে গেলে এবছর নতুন বছর পড়ে গিয়েছে, তোমাদের নববর্ষ উইশ করতেও কিন্তু আমি ভুলে গিয়েছি এবং করা হয়নি, সেই জন্য আমি খুবই দুঃখিত। যেহেতু কাজের প্রচুর প্রেশার ছিল, সেই কারণে আমি এই দিকটাতে একদমই সময় দিতে পারিনি। আর মোটামুটি কাজ এখন হালকা আছে, চেষ্টা করব পরপর যাতে ভিডিও দিতে পারি। এই যে সেই রাধারানী, তোমাদের হয়তো মনে আছে, এই রাধারানীর জাস্ট চোখ অঙ্গরাগ হতে এসেছিলো, চোখটা করে দিয়েছি। এবং তারপরে একটা বজরংবলী এসেছিলো যার অনেকটা বেশি কাজ ছিল, সেই বজরংবলীটাও খুব তাড়াতাড়ির মধ্যে আমাকে করে দিতে হয়েছে, যেহেতু রামনবমীতেই দিয়ে দিতে হয়েছিল। ওনাদের ইচ্ছে ছিল রামনবমীতেই প্রতিষ্ঠা করার, কিন্তু রামনবমীতে কোনো একটা কাজের জন্য ডিলে হয়েছে, কিন্তু আমি রামনবমীতেই হ্যান্ডওভার করে দিয়েছি। ওনারা পরে হনুমান জয়ন্তীর দিন প্রতিষ্ঠা করেছেন। দেখো, চোখ আঁকা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আঁকার সময় শেয়ার করতে পারি না, কারণ আমার তো সমস্তটা একা হাতে করতে হয়, ভিডিও করে দেওয়ার মতন কেউ থাকে না। সেই কারণে একা হাতে আমার ভিডিওতে সেবা কাজ প্লাস টাইম টু টাইম সেবা কাজটা কি বলতো অন্যান্য ভিডিওর মতন হয় না, কারণ সেবাটা মন মতন করতে হয়, মন দিয়ে করতে হয়। একটা আমি ভিডিও শ্যুটের জন্য নাটকীয়ভাবে সেবা করতে পারি না, তো সেই কারণে কিন্তু আমার একটু বেশ অসুবিধাই হয়। সেরকমই অঙ্গরাগের ক্ষেত্রেও তাই। এবার আমি যে ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরাটাকে সেভাবে সেট করব, তারপরে নিজে আবার অঙ্গরাগ করব, সেটা হয় না। কিন্তু আমি চেষ্টা করেছি মোটামুটি অঙ্গরাগ কমপ্লিট হওয়ার পরে তোমাদের দেখাতে। দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও রাধারানীর চোখটা। কিন্তু মানে আমার ক্ষেত্রে অনেকটা প্রেশার পড়ে যায়, কারণ সব দিক ম্যানেজ করে তারপরে ভিডিও করতে, আমার ভিডিও করতেই বেশি ভালো লাগে, কিন্তু কি করা যাবে, একা হাতে মাঝে মাঝে পেরে উঠি না। তোমরা আশা করছি বিষয়টা বোঝো। দেখো, আমাদের পাড়ার মা শীতলা, তো মায়ের পুজো হচ্ছিল, ওই দিন আবার বারুণী স্নান পড়েছিল, মা গিয়েছিল গঙ্গায় স্নান করতে। আর যাওয়ার আগে মা শীতলার জন্য মালা গেঁথে গিয়েছিল, তো ওই দিন আর ভগবতীদের মালা দেওয়া হয়নি, ওই ফুল দিয়ে মা শীতলার জন্য ওই দিন মালা করা হয়েছিল, আর সেই মালাই দিয়ে আসা হয়েছিল। তো মনে হলো যে একটু ভিডিও করা ভালো, তোমাদের জন্য একটু করে রাখি। ছোটোখাটো সব কিছুই চেষ্টা করেছিলাম করার, তো যাই হোক হয়ে ওঠেনি। এই হচ্ছে মায়ের মালা পরানোর ভিডিও। দেখো, মালাটা কিন্তু একটু অন্যরকম, অনেক রকমের ফুল দিয়ে তো করা হয়েছে, তো মাকে মালা পরে বেশ সুন্দর লাগছিল, তাই তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও ক্লিপস আমি তুলে আনতে বলেছিলাম, সেইভাবে মায়ের দর্শন তোমাদের জন্য রাখলাম। তারপরে চলে যাচ্ছি নীল পুজোতে। আজকে সব ভিডিওর মধ্যে সব কিছুই একদম কম্বাইন করা, যেহেতু এতদিন ভিডিও দেওয়া হয়নি, তোমরা জানো। এ হচ্ছে নীল পুজোর ভিডিও। নীল পুজোতে মা ঘরে নর্মদেশ্বরে অভিষেক করে এবং ব্রত বা যে উপবাস থাকে সেটা ঘরেই করে এবং নিজেরাই পুজো আচরা করে নিজের মতন করে, নিজের গৃহদেবতাকে। তো এই হচ্ছে নর্মদেশ্বর, তিনি বসে পড়েছেন এবং বাকিরাও বসে পড়েছে। আর এদের সাথে পরিবারে আরও এক সদস্যের প্রবেশ হয়েছে, তোমাদের ভিডিওর শেষে সেটাও দর্শন করিয়েছি। তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, আশা করছি সমস্তটাই দেখতে পাবে এবং জানতে পারবে। পঞ্চামৃতটা মা একসাথেই রেডি করে নিয়েছে এবং সেটাই মহাদেবের মাথায়, নর্মদেশ্বরের মাথায় দেওয়া হচ্ছে। সমস্তটা মা নিজে হাতেই করছে, নিজে হাতেই সব কিছু জোগাড় যন্ত্র করেছে এবং সমস্তটাই নিজে হাতে গোছগাছ করেছে এবং পুজোটাও নিজে করছে। সব কিছু নিজে গোছগাছ করে নিজের মতন করে পুজো করার মানসিক যে শান্তি, সেটা কিন্তু আলাদা। আমরা পুজোটা করি তো মানসিক শান্তির জন্য না, এবং ভগবানের শান্তির জন্য। ভক্ত এবং ভগবান দুজনেরই একটা শান্তির কাজ করে যে কোনো পুজোই। তো মা এখানে প্রথমেই নর্মদেশ্বরকে স্নান করাচ্ছে, পঞ্চামৃত অভিষেক করাচ্ছে, তারপরে যেরকমভাবে ফুল দেওয়া, তিলক করা, ত্রিপুণ্ড করা, তো সেই সব চলছে। মা নিজের মতন করেই যতটা সম্ভব করার করছেন। আর এদিকে দেখো পুজোর মোটামুটি যা গোছগাছ সব কিন্তু মা করেই বসেছে। আর এদিকে ব্রহ্মময়ীকে দেখো, উনি হলুদ কালারের একটা শাড়ি পরেছে। এই শাড়িটা পয়লা বৈশাখ পারপাসই আনা, তো যেহেতু আগের দিন আগেই আমি সব কিছু রেডি করে রেখেছি, ওনাকে পরিয়ে
দিয়েছি। কিন্তু বিষয়টা হলো দুর্গার যে শাড়িটা আনা হয়েছে সেটা আমি এখনও পর্যন্ত মাকে পরিয়ে উঠতে পারিনি, কারণ সবারই মোটামুটি পরানো হয়ে গেছে। তাছাড়াও যে মানে দুর্গাকে ধরলে আমার অনেকটা সময় লাগে, আমি পরে উঠতে পারিনি, গোছাতে পারিনি। তোমরা সব কিছু জানো যে আমার একার হাতে সব কিছু একা করতে হয়, সব দিক দেখতে হয়, তো সেই কারণে হয়ে ওঠেনি। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে নীল পুজোর ভিডিও। মা যতটা সম্ভব নিজে করার চেষ্টা করেছে, তাই সুন্দর করে যেরকমভাবে মা সাজিয়েছে সমস্তটাই তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। একদম ঘরোয়াভাবে নিজের মতন করে ভালোবেসে করা হয়েছে একটি পুজো, এবং আশা করছি নর্মদেশ্বর খুশি হয়েছে। প্রত্যেক মায়ের কাছেই কিন্তু এই নীল পুজোটা খুব আবেগের। প্রত্যেক মা নিজের সন্তানের জন্য কিন্তু এই নীল পুজো করে থাকে। তো এই পুজোর মধ্যে ভক্তি ভালোবাসা একটু অন্যরকমই থাকে। আর এদিকে ভগবতীর জন্য একটা মানে ব্রহ্মময়ীর জন্য একটা কেনা মালা, জবার মালা আনা হয়েছিল, সেটাই মাকে পরানো হয়েছে। দেখো, মাকে এই ধরনের এই কালারের শাড়িতে কিন্তু বেশ ভালো লাগে, মানে হালকা হলুদ, গোলাপি, এই সমস্ত শাড়িতেই যেন ওনাকে বেশি সুন্দর লাগে। আর মায়ের যে চুলটা রয়েছে অনেক দিনই হলো, চুলটা মানে একটু নষ্ট মতন হয়ে গেছে। কেন? কারণ মায়ের বিগ্রহের যত বয়স ততটাই কিন্তু এই চুলের বয়স, এবং চুলের যে গোছটা একটু ফোলা ফোলা ছিল সেটা ধুতে ধুতে এরকম চেপে গেছে। তো একটু ফোলা বা সুন্দর ফুলের মতন যে আর কি চুল, যে খুলে থাকে চারিদিকে, ওরকম টাইপের চুল হলে বেশি ভালো হয়। আর এদিকে দুর্গার দর্শন। আসলে কি হয়েছে, ইচ্ছে রয়েছে যে ব্রহ্মময়ীর বিগ্রহটা নবকলেবর করার। জানি না মায়ের ইচ্ছে হলে তবেই সেটা সম্ভব, কারণ দেখলাম যে বিগ্রহ যেহেতু সেইভাবে বানানো নেই, মানে আমরা তো একদম চিরস্থায়ী বিগ্রহ করব বলে ব্রহ্মময়ীর বিগ্রহটা করিনি, সেই কারণে বিভিন্ন জায়গায় মানে আরশোলা জাতীয় এক ধরনের পোকা সেই ফুটো করে ভেতরের যে খড় থাকে সেগুলো এক প্রকার নষ্ট করছে, কেটে দিচ্ছে, কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছে না। অনেক রকমভাবে চেষ্টা করেছি, মাটির প্রলেপ দিয়ে, কর্পূর দিয়ে, কিন্তু সেই একই রকম সমস্যা হয়ে যাচ্ছে। তাই ইচ্ছে আছে নবকলেবর করার, সেটা ভগবতীর ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। আর এরপরে থাকছে এক মানে আনন্দের প্রাপ্তি। দেখো, ইনি হচ্ছেন পীতাম্বর শিব। নর্মদেশ্বর তো আমার কাছে রয়েছে, ইনি হচ্ছেন বানেশ্বর। তো এই বানেশ্বরের প্রাপ্তি আমার কাছে এক দৈবযোগ। হ্যাঁ, প্রাপ্তিটা সবসময় এরকমই হওয়া উচিত। আগের বৈশাখে আমার হরির প্রাপ্তি হয়েছিল, অ্যাকচুয়ালি মানে শালগ্রাম প্রাপ্তি হয়েছিল, তোমরা জানো। আর এই বৈশাখে আমার হরির প্রাপ্তি, অর্থাৎ এই বানলিঙ্গের প্রাপ্তি। মানে এই প্রাপ্তিটা আমার কাছে যে কি, সেটা আমি তোমাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমার জন্য তিনি কৃপা করে এসেছেন এবং আমি তাকে সেবা করতে পারবো, এটা ভেবেই আমার এক অন্যরকম আনন্দ হচ্ছে। সত্যি এই বানলিঙ্গ এই ভৈরবী মায়েরই প্রদান করা, এবং তিনি চেয়েছিলেন বলতে কি, শর্তের বেসিসেই বানলিঙ্গ আমার হস্তান্তর করা হয়েছে, যে যাই হয়ে যাক না কেন, আমি যদি কখনো কোথাও যাইও, তো এই বানলিঙ্গ আমার সাথে করে নিয়ে যেতে হবে, কারণ প্রত্যেক দিন আমি যেন ওনার সেবা করি এবং ওনার মাথায় জল দিই, এই একমাত্র শর্তেই কিন্তু উনি আমাকে এই লিঙ্গ দিয়েছেন এবং অনেক ভালোবেসে দিয়েছেন। আশা করি তার মানে মর্যাদা আমি রাখতে পারবো। আর তার ইচ্ছে ছিল যে যেদিন তিনি আমাকে এই বানলিঙ্গ প্রদান করবেন, তিনি নিজে এসে তাকে পঞ্চামৃত করে এবং সুন্দরভাবে বসিয়ে দিয়ে যাবেন। তিনি তাই করেছেন, খুব সুন্দর করে পঞ্চামৃত করেছেন, পুজো করেছেন, পঞ্চামৃত অভিষেক করেছেন এবং স্থাপন করে দিয়ে গেছেন, এবং আমার হাতে এনার যে সেবা পুজোর ভার তিনি অর্পণ করে দিয়ে গেছেন। এটা আমার কাছে এক বড় প্রাপ্তি। তোমাদের বলে বোঝাতে পারবো না যে ইনি আসার পরে জীবনে অনেক রকম অন্যান্য রকম যে পরিবর্তন, সেগুলো কিন্তু আমার জীবনে হয়েছে। যে জানি না, হয়তো এনার আমার কাছে আসার ছিল এবং আমার জীবনে কিছু কিছু পরিবর্তন ঘটার দরকার ছিল। ইনি আসার পর থেকেই আমি সেটা অনুভব করেছি যে ঘটেছে পরিবর্তন।
এবং সেটা ভালোর জন্যই ঘটেছে। তো ভগবতীর কৃপায় আমার জীবনে যতটা যা হয়, যেটুকু হয়, সেটা সমস্তই ভগবতীর কৃপায়। এবং তিনি হয়তো চেয়েছেন যে পীতাম্বর আমার কাছে আসুক, এবং এই পীতাম্বর নামকরণ এই মায়েরই, ভৈরবী মায়েরই করা। সবথেকে বড় কথা হচ্ছে আমি ওনার মুখটা দেখাতে পারছি না, যেহেতু সেই আদেশ নেই। তিনি সমাজের জনসমক্ষে আসতে সচ্ছল বোধ করেন না, এবং যিনি তিনি যেটাতে সচ্ছল বোধ করেন না সেটাতে জোর করে তাকে প্রেশার করাটা আমার উচিত বলে মনে হয়নি। তাই আমি তার ফেস দেখাচ্ছি না, এবং শুধু তার যে পূজা আচরা এবং তিনি যে অভিষেক করছেন সেটুকু তোমাদের জন্য করে রেখেছিলাম। কারণ আমি যখনই কিছু করি তখনই আমার মাথায় একটা জিনিস কাজ করে যে আমি আমার ইউটিউব ফ্যামিলির সাথে সেটা শেয়ার করব, সেটা ভাগ করে নেব। তো পারমিশন নিয়েই আমি এই ভিডিওটা করেছিলাম, এবং তিনি ভিডিও করতে দিয়েছিলেন। শর্ত একটাই ছিল, তিনি তার মুখ দেখাবেন না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি সেখানে হস্তক্ষেপ করতে চাইও নি। খুব সামান্য আয়োজনে পীতাম্বরের অভিষেক কিন্তু সম্পন্ন হয়েছে। আমাদের পরিবারের নতুন সদস্য পীতাম্বর, তোমাদের কেমন লাগলো? তোমাদেরই তো পরিবারের সদস্য, যেহেতু এখন থেকে ভিডিওতেও ওনাকেও তোমরা দর্শন করতে পারবে। তো তোমাদেরই আপনজন, তোমরা নিজের মতন করে তাকে ভালোবাসবে, গ্রহণ করবে এবং রোজ দর্শন করবে। সেইভাবেই তিনি এসেছেন, তোমাদের সবার নিজজন। তোমাদের কেমন লেগেছে নতুন সদস্যকে অবশ্যই জানিও কমেন্ট করে। তোমাদের যদি নিজেদের কিছু মতামত থাকে অবশ্যই তোমরা জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার সবথেকে বেশি ভালো লাগে। তোমরা কমেন্টের মাধ্যমে যেভাবে আমার পাশে থাকো সেটা কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। তাই তোমাদের কমেন্টের গভীরভাবে আমি অপেক্ষা করে থাকি। দেখো, পঞ্চামৃত অভিষেক মোটামুটি শেষ হয়ে গিয়েছে। খুব বেশি, তোমাদের যেটা বললাম যে খুব বেশি আয়োজন কিন্তু করা হয়নি। শুধুমাত্র ভৈরবী মায়ের কথা অনুযায়ী একটু পঞ্চামৃতের ব্যবস্থা করা হয়েছিল, তার সাথে একটু ফুল। তিনি তো ফুল, বেলপাতা এবং অভিষেক জলধারা, বাড়িধারা এটাই পছন্দ করেন, এর থেকে বেশি কিছু ওনার প্রয়োজন হয় না। তো সেইভাবেই ওনাকে বসানো হয়েছে। তিনি আমার গৃহে এসেছেন, আমার ভগবতীর গৃহে এসেছেন, এবং তোমাদের একজন হয়ে এসেছেন। তোমরা সবাই ওকে ভালোবাসা দেবে, এবং উনিও তোমাদের সকলের ওপর কৃপা বর্ষণ করবে, আমি জানি। তো তোমাদের সবার মঙ্গল হবে, এবং তোমরা সকলেই ওনার কাছে একটু প্রার্থনা করো যাতে আমাকে রেগুলার ভিডিও করতে সাহায্য করেন, আমি যেন রেগুলার ভিডিওটা করতে পারি তোমাদের জন্য, আর আমাকে একটু সমস্যার মধ্যে কম ফেলেন। আমি চাইছি না যে একদমই ফেলুন না, মোটামুটি একটু যাতে সাপোর্ট দিতে পারি। সমস্যা বলতে কি, জীবনে এই জিনিসগুলো না থাকলে জীবনটা উপভোগ করা যায় না। ভক্তদের জীবনে তো সমস্যা পরিপূর্ণ থাকেই, কিন্তু এটা আমার কাছে চ্যালেঞ্জিং একটা বিষয়। আমি চেষ্টা করব তোমাদের সাথে সমস্ত ভিডিও প্রতিদিন শেয়ার করার। আর তোমাদের অনেকেরই মনের মধ্যে একটা সংশয় ছিল শর্টস ভিডিও দেখে, যে মদন মোহনকে কেন আকন্দ ধুতরা দেওয়া হয়েছে। ধুতরা দেওয়া হয়নি, আকন্দের মালায় আর আকন্দ দেওয়া হয়েছে। তো যাই হোক, আকন্দের মালাটা এক্সট্রা ছিল, তো ভৈরবী মায়ের ইচ্ছায় উনি মদন মোহনের গলায় আকন্দ দিয়েছেন। তো তিনি তার ভাবের মাধ্যমে দিয়েছেন, এখানে আমার বলার কিছু নেই, আমার অত দৃষ্টতাও নেই কারো মুখের ওপরে কিছু বলবো। তো তিনি দিয়েছেন ভালোবেসে। সবাই সব ভগবানের মধ্যেই নিজের ইষ্টকে দর্শন করেন, এবং তার ভালোবাসা, তার মনের ভাব আমরা কতটাই বা বুঝি। দেখো, এখানে পীতাম্বর বসে গেছেন। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের সাথে মোটামুটি যা শেয়ার করা হয়ে গেছে। আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি। জয় নিতাই, জয় গৌর।